সামনে বও, কোনো বইলা সামনে না, তোমরা সামনে যাও আর পিছন থেকে কমেন্ট করে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে। সবাই একটু লাইভে যুক্ত হন এবং বলেন যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা। তোমার একটু চাপ দেবো না, দেখা যায় এদিকে পিছিয়ে বউ চাপ দেবো তাইলে কথা বলছিলাম। অনেকেই ইয়েতে আসছেন, লাইভে আসছেন, সবাই কমেন্ট করেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমরা সবাই। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনারা কবে লাইভে আসবেন, লাইভে আসতেছেন না কেন? তো আপনাদের উদ্দেশ্যেই কিন্তু লাইভে আসলাম। সবাই একটু যুক্ত হন এবং আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, হ্যাঁ লাইভটা ঠিকঠাক মতো কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্ট করেন। একজন লেখছে হাই। আচ্ছা, টিনা বিশ্বাস নামের একজন লেখছে হাই, হ্যালো হ্যালো। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এটা একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা আড্ডায় চলে যাব আর কি। হাই আপু, বর্ষা বাকিয়া। হাই, হ্যালো আপু না, হ্যালো আপু। আচ্ছা, আমি একটু কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তুই বল কি হলো? লেখা তো বড়ই আছে। বড় বউকে আমার খুব ভালো লাগে, ধন্যবাদ বলার জন্য। কিন্তু আমার ছোট সতীনে অনেক ভালো, বুঝেছ? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা নবীনগরের আশেপাশে আছে। তোমাদের লাইভ দেখে আমারও এখন মন চায় দুইটা বিয়ে করে তোমাদের মতো সুখে থাকি। করে ফেলেন তাড়াতাড়ি। হাই আপু, কথা বলো। ওটার নাম কি? বিরক্তকর। যার বিরক্ত লাগবে সে বের হয়ে যাও। আমি বলি নাই যে আমার লাইভ দেখো, বসে বসে দেখো আর বলো যে আমার বিরক্ত লাগছে। দেখারই দরকার নেই, বের হয়ে যাও। বড় আচ্ছা, মাইশা নামের একজন লেখছে দুইজনই তো মনে হচ্ছে ভালো। অবশ্যই ভালো, ভালো না মনে হচ্ছে না, এটা একবারে কনফার্ম ভালো। মনে হচ্ছে দিয়ে কোনো কথা না। আচ্ছা, রাত্রের বেলা লাইভে আসছি তো এই টাইমে সবাই মোটামুটি ফ্রি থাকে, তো সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইভটা লাইক করে দিবেন, যাতে করে অনেকেই চাচ্ছে যে আমাদের সাথে যুক্ত হইতে লাইভে, তারা হয়তো জানে না যে আমরা লাইভে আসছি। তো আপনারা যারা ভালোবাসা মানুষ আছেন তারা যদি লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে যারা পরবর্তীতে মানে আমাদের লাইভগুলো দেখতে চায় তারা কিন্তু দেখতে পারবে। এই জন্য সবাই একটু নিজ নিজ দায়িত্বে, যারা শুধু ভালোবাসেন, যারা আমাদেরকে ঘৃণা করেন তাদেরকে বলতেছি না, যারা ভালোবাসেন তারা একটা করে শেয়ার দিয়ে দেন। একটা করে শেয়ার দিতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, বা 2-4 মিনিট সময়ও লাগবে না। একটু শেয়ার করে দেন যাতে করে আমাদের যে আরো ভালোবাসার মানুষ আছে তারা যেন শুধু যুক্ত হইতে পারে। এই জন্য লাইভটা শেয়ার দিতে হবে। রাত্রে লাইভে এত রাত্রে লাইভে আপনাদের সাথে গল্প করতে এসলাম। একা বোরিং লাগলো তো সারাটা দিন, তো বললাম যে রাত্রে আজকে দুইজনে সারাদিন ঘুমাইছে, বুঝছেন? আমি আপনাদেরকে একটু বলি, তো দুইজনকে বলছি যে আজকে বিকালের দিকে লাইভে যাব, তো তোমরা একটু রেস্ট নাও খাওয়া দাওয়া করার পরে। ওরা রেস্ট নিতে যায় এমন ঘুমাইছে, এক ঘুমে রাত্রে 8টা বাজে উঠছে। এখন রাত্রে 8টা বাজে ঘুম থেকে উঠলো, এখন আবার কবে ঘুমাবে, কখন ঘুমাবে আর কখন ঘুম থেকে উঠবে বলেন? মানে বইলা বুঝাইতে পারবো না, দুইজনে মানে এত আরাম পেয়ে গেছে। হ্যাঁ, সারাদিন খালি ঘুম আর ঘুম, মানে সকালবেলা একটু রান্না বান্না করে ওইটাই দুপুরে খায়, এই যে ঘুম দেয়, এক ঘুমে একদম রাত। আজকে ভাবছি একটু বাজারে যাব, একটু কাজও ছিল, দরকার ছিল, সেটাও আর হইলো না। একটু লাইভ করতেছিলাম, সেটাও হইলো না। এই জন্য বলছি এখন লাইভ করবো, এই রাত্রে 10টা বাজে এখন লাইভ করবো। আর রাত্রে 10টা বাজে সবাই ফ্রি থাকে, বুঝছো? অনেকজন অফিস করে দুপুরে, তা না রে? আচ্ছা, দুজনের ভিডিও সব সময় দেখি। অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্য। আসলে আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করি, আপনারা যদি না দেখেন তাহলে কাদের জন্য ভিডিও তৈরি করবো? দিদি ভাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রিপ্লাই দিন। ভিডিও সব সময় দেখি। আচ্ছা, একজন আপু আছে নুসরাত মাহি শ্রমিক,
উনি নয়ারহাট সম্ভবত থাকে, উনি বলতেছে যে আমি নয়ারহাট থাকি, দেখা করতে চাই আপু। আসলে হ্যাঁ, আমরা তো নয়ারহাট প্রায় সময় যাই, কোনো এক সময় দেখা হইলেও হয়ে যেতে পারে। আসলে আমাদের কালকেও গেছিলাম। সত্যি কথা বলি, আপনারা জানেন যে আসলে আমাদের বাড়ির পরিবেশটা তেমন ভালো না, আবার আমাদের বাড়িতে লোক আনাও নিষেধ। হ্যাঁ, তো আমরা কিন্তু অলরেডি বাসা চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিছি, এবং আমরা অলরেডি বাসায় কথা বলছি, আমরা একটা ফ্ল্যাট নিতেছি। তো ওই ফ্ল্যাট নিলে তখন মানে যে কেউ চাইলে আসতে পারবে, তাদের মন চাইলে, বা কোনো মেহমানকে আনতে পারবো, আইনে একটু মানে বুঝে নিত একটা পরিবেশে যদি আনার মতো না হয় তাহলে তো আনা যায় না। আমরা চাচ্ছি যে একটা ভালো পরিবেশ হওয়ার পরে সবাইকে এখানে আনবো, আইনা তারপরে যে যা আসতে চায় তখন আর আসলেও সমস্যাও নাই, যাতে করে তারা আর কি না হয় আর কি, থাকে না যে কি রকম পরিবেশ থাকে। এমনি তো মানে মানুষের কথার কোনো অভাব নাই, রান্নাঘর নিয়ে কথা, রুম নিয়ে কথা, তো তাদের জন্য মূলত আমরা রুমটা চেঞ্জ করতেছি। আমরা রুমটা চেঞ্জ করার পরে যারা যারা আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন, রেগুলার আসবেন, সবারই তোমাদের লাইভ অনেক দেখি, ধন্যবাদ দেখার জন্য। সুন্দর লাগে দুজনকে, এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বুড়ি নানি বুড়ি নানি কমেন্ট করেছে। দুই আপুর জন্য ফুলের ভালোবাসা। হ্যাঁ, একজন আমাদেরকে একটা ফুলের ভালোবাসা দিছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে ছোট ভাইয়ের জন্য, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা, ইন্ডিয়া থেকে যে ভাই দেখতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা করবেন নাকি বিয়ে? না ভাই, দুইটা, আমি গরিব শরীফ মানুষ, দুইটা করছি, এটাই তো আমার জন্য বেশি। আমি আবার আরেকটা বিয়ে কেমনে করি বলেন? পূর্ণিমা কেমন আছো? পূর্ণিমা আপু আলহামদুলিল্লাহ। তারপরে লেখছে যে আপনাদের নবীনগরে দেখছিলাম, ফারজানা বেগম। হ্যাঁ, আমরা নবীনগর প্রায় সময়ই যাই, তো যারা নবীনগরের আশেপাশে থাকেন তাদের সাথে কিন্তু অনেক সময় দেখা হয়ে যায়। এবার নবীনগর কিন্তু অনেক লোকদের সাথে আমাদের দেখা হয়েছে। একজন লেখছে ইসলামপুর কোথায় থাকেন আপু? আমরা আসলে ঠিকানাটাও তো ওইভাবে দেওয়া যায় না, যেহেতু লাইভে আছি। এটা যদি আপনি পার্সোনাল ভাবে নক করতেন তাহলে বলে দিতেন। পূর্ণিমা আপু কেমন আছো? সেটা রিপ্লাই দিছি। কে এটা? কোনটা? ওটাই তো, ওটাই। তোমরা অনেক বড় হও, ভালো কিছু করো। এই যে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। একজন লিখছে। আচ্ছা, মেহজাবিন নামের একজন লেখছে যে আমার নামটা নাও, এই যে তোমার নাম নিয়ে নিলাম। তারপরে মাইন নামের একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে লেখছে এমনই দুইজন, এমনই থাকেন দুইজন সব সময়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করেন ভাই। আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন না ভালোবাসার মানুষেরা, কারণ অনেকে আমাদের লাইভে যুক্ত হইতে চাইতেছে কিন্তু তারা পারতেছে না। আপনারা লাইভটা শেয়ার করে দিলে হয়তো তাদের জন্য একটু উপকার হইতো। সবাই একটা করে শেয়ার দিয়ে দেন, সবাই সবাই যারা ভালোবাসেন সবাইকে একটা করে শেয়ার দিতে বলতেছি। আচ্ছা, বুড়ি নানি নামের একজন লেখছে আমার জামাইরা আরেকটা বিয়ে করাবো। কংগ্রাচুলেশন, আপনি বিয়ে করান। অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো বউ সবার ঘরে ঘরে হোক। দরজা লাগাই দাও। আচ্ছা, আমাদের এখানে কি নেট সমস্যা হচ্ছে নাকি? এখানে তো লোডিং নিচ্ছে। আচ্ছা, ভালোবাসা অবিরাম, মইনুল ইসলাম মঈন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে আবার লাইভ। আচ্ছা, চলে গেছে। তারপর যে একজনে ফুলের ভালোবাসা দিচ্ছে। দুজনে মিলেমিশে থাকো বুড়ি নানি। হ্যাঁ, আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপু প্লিজ দেখা করতে চাই তোমার, কি লেখছে? আপু প্লিজ দেখা করতে চাই, ভীষণ ভালো লাগে তোমাদের। আচ্ছা আপু, আপনি দেখা করতে চান? আসলে আমরা নয়ারহাটের দিক যাই তো, কখনো দেখা হইলেও যেতে পারে। আসলে সময় করে তো ওইভাবে দেখা করা যায় না, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, তো আসলে যদি পারি দেখা করার মতো যদি হয় অবশ্যই দেখা করবো, টেনশন করেন। তারপরে কি বানাইবেন সত্যি,
কি বানাইবেন নি সতীন? একদম পুরো সতীন হইতে চায়। বরাবর মতো আরো একটা বোন কি এই আর সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছে, এই যে ইয়া ওই যে সিফাত। সিফাত অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভে জয়েন হওয়ার জন্য। লাইভটা একটু শেয়ার করে দাও না ভাই। তোমাদের সিফাতকে প্রতি বলতেছি একটু লাইভটা অবিরাম শেয়ার করে দাও। ভালোবাসা। সামিরা কমনা জন্য সামিরা জান না, কই ওই যে ওটা সামিরা আপু। কই সামিরা জানা না, ওটা তো সামিরা বিউটি বয়। আচ্ছা কেমন আছো বাবা? তা কেমন আছো? আসাম থেকে দেখতেছি। সামাসউদ্দিন অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে দেখার জন্য ভাই। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, আমরা পড়ি। আপনাদের নাম নিয়ে কমেন্ট গুলো পড়া হবে, আপনি কমেন্ট করেন। কমেন্ট পড়ার জন্য মূলত লাইভে আসলাম। কেমন আছেন বাবা? বাবাটা কেমন আছে? মানে আচ্ছা একজন কাছের লিখছে কথা সাউন্ডের তো কম কেন? আচ্ছা আসলে কি সাউন্ড কম? আপনারা একটু কমেন্ট করেন তো। তারপর লেখছে কদম ফুলের ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। বড় বড় আপুর মতো আমার একটা বোন ছিল কিন্তু সে মারা গেছে। ইন্নালিল্লাহ। আচ্ছা কেমন আছো তোমরা? মেজাবিন মুস্তাকিম অনেক অনেক ধন্যবাদ। কাশফুলের ভালোবাসা, এটা সম্রাট সম্রাট ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বেশি কমেন্ট করতেছেন। তোমাদের বাসা একজনের কমেন্ট অনেক ভালো লাগছে, কাসরপুরি নিপা আক্তার। আপনাদের ভিডিওগুলা সত্যি অনেক ভালো লাগে। আমি অপেক্ষায় থাকি আপনাদের ভিডিও দেখার জন্য। আপনি অপেক্ষায় থাকেন আর আমরা ঘুম পারি। আচ্ছা একটা কাজ করতে পারেন, আমাদের কিন্তু এখন দুইটা পেজ, হ্যাঁ একটা হচ্ছে এনকেপি স্টোরি আর একটা হচ্ছে সুইট ফ্যামিলি এনকেপি। তো সুইট ফ্যামিলি এনকেপি যেটা আছে ওইটাতে মূলত আমরা রিলস যেগুলো আছে, ট্রেন্ডিং রিলস, তারপর গান, তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করি। রিলস বেশিরভাগ আপলোড করা হয়, ওইটা রিলস এর জন্যই। আর এনকেপি স্টোরি যেটা আছে, যেটাতে আমরা লাইভ করতেছি, এটাতে আমাদের ব্লগ, রিলস এবং বড় ভিডিও সবকিছু এটাতে পাওয়া যাবে। আর যারা আমাদের ট্রেন্ডিং রিলস গুলো দেখতে চান, সুন্দর সুন্দর ভিডিও রিলস গুলো দেখতে চান, তারা কিন্তু চাইলে সুইট ফ্যামিলি এনকেপিটাও ফলো দিয়ে রাখতে পারে। আমাদের এখন কিন্তু দুইটা পেজ। আর সেই সাথে সোনালি আলো, হ্যাঁ আমি আপনার ছোট বউ হতে চাই। কই কই সোনালি আলো কই? আপনাকে খুঁজতেছে আমার ছোট বউ। আপনি আরেকবার একটু কমেন্ট করেন, আপনারা হারায় ফেলছি। আচ্ছা একজন লেখছে আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে সাভার নবীনগর। বর্তমানে মানুষদের দেখলে মনে হয় দুনিয়া এরা সারা জীবন থাকার জন্য আসছে। দুনিয়ার জীবনটা কি সব? আল্লাহকে ভয় করেন। কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। বুড়ি নানি কমেন্ট করছে ইনশাআল্লাহ কোনোদিন দেখা হবে আপনার সাথে। আচ্ছা এই যে আসমা আক্তার নামের একজন খুব সুন্দর একটা কমেন্ট করছে যে হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এগিয়ে যাও ইনশাআল্লাহ, তোমাদের জন্য তোমাদের ভালোর কিছুর জন্য অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা চাই সবসময় দোয়া করেন আপনারা। এই যে আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন না, এদের জন্যই আমরা মূলত অ্যাক্টিভ থাকি অনলাইনে। তো ভালোবাসার মানুষরা আমাদের লাইভটা একটু শেয়ার করে দিলে আমাদের জন্য একটু উপকার হইতো। আর আপনাদের মতো অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাদের লাইভের জন্য অপেক্ষা একজন করতেছে। লাগছে কি গো ভাই রিপ্লাই দাও না, বারবার মনে যাবি তুমি ইয়ে করো। আচ্ছা ছোট সতীন অনেক পাজি, কি কইল? বড়টা ভালো, মিম খান। আচ্ছা আপনি কেমন জানলেন ছোটটা পাজি? আমার সতীন আমার কাছে বেস্ট। আমি যেটাই বলি, আপনার যে পাজি মানুষ কি করে, ওই যে ধরেন হিংসাংসি করবি, কোনো কাজ করলি পারে কবি যে মুখ গুমরা করে অন্যদিক ঘুরে থাকবি। তো ওই কোনো কাজেই আমি যদি বলি যে এই জিনিসটা খাবো, কিংবা এই যাই একটু আগেই বলছি আমি ঘুম থেকে উঠে যে আমার একটু তালের বড়া খেতে মন গেছে, ওই উঠছে, আমার কিন্তু বোরিং লাগে, আমি কাজ কাম বেশি একটা করি না। ওই উঠছে, উঠে ওই পেঁয়াজ বানাইছে, ওর হাজবেন্ডের লেগে পেঁয়াজ বানাইছে আর আমার লেগে তালের বড়া বানাইছে, আমি খাবো। আমি ঘুম আসার আগে বলছিলাম, পরে বলছি যে আমার একটু তালের বড়া খাবার মন গেছে। ওই তাড়াতাড়ি করে যায় তালের বড়া বানায়, তারপর আমি করছি যে খায় আমরা। তাহলে ওই যদি এতই কি বলছে রে পাজি যদি হইতো, তাহলে কি আমাকে এত ভালোবাসতো, এত টেক কেয়ার করতো? আপনারা কেন যে এরকম নেগেটিভ কমেন্ট করেন বুঝি না। আচ্ছা মানুষের নেগেটিভ কে কি করলে আপনারা প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এসব কমেন্ট করেন না। আমার সতীন আমার কাছে বেস্ট। আমার কাছে যেদিনকে খারাপ হবে আমি সেদিনকে বলে দেবো, যেহেতু আমার কাছে ভালো। আমি যাকে বেশি ভালোবাসি তাকে নিয়ে বাজে কমেন্ট করলে আমার অনেক খারাপ লাগে।
তো আমি ওকে ভালোবাসে আনছি, আমার সাথে সংসার করতেছে। তো এমন কমেন্ট করেন না যাতে ওর মনে, ওই হাসতেছে ঠিক আছে, কিন্তু ওর মনে যে আঘাত দিয়ে কথা বলেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। মানুষের আচ্ছা, মনে দিয়ে কষ্ট। আদনান আল মামুন নামের একজন লিখছে, নয়ন ভাই শালি থাকলে আমাকে দিয়েন। হ্যাঁ দিবেন। তো আপনাকে একটা কথা বলি ভাই, আমার একটা শালি আছে বুঝছেন, মানে এইটা যদি আপনি নেন আপনার জীবন জ্বালাবো আল্লাহ। আপনি মনে করেন দুনিয়াতেই নরকের সুখ পেয়ে যাবেন। তো আসলে সব বোনেরা কিন্তু একরকম হয় না। ও দেখে এরকম, ওর বোন যে ওর মতোই হবে এরকম কোনো, আপনি, আমি জানি আপনি কেন এই কথাটা বলছেন। আপনি হয়তো ভাবতেছেন যে ও হয়তো সত্যি সংসার করতেছে এই জন্য বুঝি ওর বোনও করবে বা ওর বোনও করবে। এটা ভাই জীবনও সম্ভব না। এক একজনের মন মানে এক এক রকম। একজনের ঘরে যদি 5টা ছেলে থাকে, 5টার মধ্যে পাঁচজনই 5 রকম হয়, কেউ কিন্তু কারো মতো হয় না। তো এটা আসলে মজা করে বলছেন, আমি একটু মজা করে অ্যান্সারটা দিলাম। আমার কাছে তোমাদেরকে অনেক ভালো লাগে, অনিকা পরি, অনেক অনেক ধন্যবাদ আপু। তারপর লাগছে এনকেপি মানে কি বলো আপু। আচ্ছা, এতে নয়ন, কেতে কাকুলি, আর পিতে পূর্ণিমা, আর স্টোরি তো মানে গল্প। এটা হলো আমাদের পেজের নাম। আমাদের 3 জনের স্টোরি ছাড়া হয়। আচ্ছা, আহমদুল্লাহ নামের একজন লেখছে যে আপনারা সুখ শান্তিতে থাকুন। পরভাবে আপনার অনেক অনেক কথা ধন্যবাদ। সবাই ভালো লাগে। কি লিখছে? চলে গেল। আচ্ছা, আপনারা দুজনের অনেক কপাল ভালো, বা ভাইয়ারও ভালো, কিন্তু আপনারা খুব হ্যাপি ফ্যামিলি। অনেক অনেক ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাইলে তো পড়তে ভালো লাগে। আর একটা করে শেয়ার মেরে দিবেন শুধু। আব্দুল্লাহ ভাইয়া কমেন্ট করছে যে আপনারা সুখে শান্তিতে কি আপনারা সুখ শান্তিতে থাকুন। আচ্ছা আচ্ছা ভাবি, আমরাও জানি ভালো আপনি, সেদিন আপনি কাজ ভালো, কিন্তু কমেন্টটা পড়েন না কেন? কমেন্টের উত্তর দিন। সোহান প্রামাণিক, তোমাকে বংশের লোক, ও কিন্তু প্রামাণিক বংশের লোক। আচ্ছা, প্রামাণিক বংশের কে কে আছেন লাইভে একটু সারা জান তো দেখি। তোমার বংশ কি? ওর বংশ হচ্ছে ব্যাপারী। হ্যাঁ, কিন্তু ব্যাপারী মানে যারা ব্যবসা করে, কিন্তু ওর ফ্যামিলি ব্যবসা করে না, ওর ফ্যামিলি ধান্দা করে। বড় আপু কণ্ঠ অনেক সুন্দর, ধন্যবাদ। 3 জনের জন্য দোয়া রইলো, বুড়ি নানি। আচ্ছা, ফাহমিদা আহমেদ অর্পা, উনি লিখছে যে মিলেমিশে থাকবা। আমরা মিলেমিশে থাকি। আচ্ছা, চট্টগ্রামে একজন আছে, আপনারা চট্টগ্রামে থাকেন নাকি? না, আমরা ঢাকায় থাকি, কিন্তু কিছুদিন পরে হয়তো আমরা চট্টগ্রাম যাইতে পারি, কক্সবাজারের দিকে যাব ইনশাআল্লাহ। এখনো শিওর না, তবে হয়তো যাইতে পারি। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করতেছে, সবার জন্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের 2 আপুকে আমার অনেক ভালো লাগে আপু। আপনারা বাজে মানুষের কথায় কান দিবেন না, কারণ মানুষ মানুষের ভালো দেখতে পারে না। এটা লেখছে নদী আক্তার। অনেক অনেক ধন্যবাদ নদী আক্তার, আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন, একদম মনের কথাটা বইলা দিচ্ছেন। ঠিক আছে, তারপরে এইভাবে মিলেমিশে থাকেন, খুব ভালো লাগে। খুব ভালো লাগে লিখতেছে, খুব ভালো লাগে, মানে ওই যে আরেকজন পাওয়া গেছে, আমি প্রামাণিক বংশ, এমডি রামিস তাসিন, উনি প্রামাণিক বংশের লোক। ছোট ভাবি আপনি ভালো, আমি এমনি মজা করে বললাম, কষ্ট নিও না। ও ওই যে মিম খান, ওই যে লেখছে যে ছোট বউ পাজি, বড় বউ ভালো, লেখছে যে ছোট ভাবি আপনিও ভালো, আমি এমনি মজা করে বললাম, মনে কষ্ট নিয়ে না। না না, মনে কষ্ট নেই। সিরাজগঞ্জ থেকে দেখছি। তুমি আবার সামনে গেছো, পিছন দিয়ে চাপ দাও না, নাহলে তো আসে না 3 জন প্রেমে। আচ্ছা ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। ধুর, কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, কেনাকাটা করুন সস্তায়। দাঁড়াও, পাবনার রাকিব চিনতে পারছো নাকি? এই কই কই কই, দেখি দেখি, শুনে জায়গা এই যে। আচ্ছা দেখি, পাবনার রাকিব চিনতে পারছো নয়ন ভাই? হ্যাঁ, চিনতে পারছি। রাকিব, কি অবস্থা? চিনবো না কে? রাকিব কেডা? ওর থেকে তো যে চুলা টুলা যে ইয়েতে নিছিলাম, সিলিন্ডার, তারপরে যে ওয়ালটন যে চুলা নিছিলাম, ওর থেকে তো। আমার বাসায় আইসেন আপু, গাজীপুরে। আচ্ছা, গাজীপুর আপনার বাসায় কোন জায়গায়? আরিফা আক্তার রিমা, হ্যাঁ আপনি বলছেন গাজীপুরে আসতে। গাজীপুর কোথায় আপনার বাসায়, একটু কমেন্ট করবেন। তোবা আদিবা, উনি লিখছে যে আপু আপনার ছেলে কোথায়? ছেলে পাশের রুমে কার্টুন দেখতেছে, আপনারা জানেন যে ও একটু দুষ্টমি করে, এই জন্য। আচ্ছা, ওগো নয়ন, আমাকেও নিয়ে যাইও। সোনালি আলো, ওই যে সোনালি আলো পাওয়া গেছে।
আচ্ছা সোনালী সোনালী আলো আলোকে তোমরা কিছু বইলা দাও। কি আমি সে তো আসলে বলাটা ঠিক না। কি ডাক মানে কি বলছে হে সে তোমাদের সাথে থাকতে চায় সতীন হয়ে। নট এলাও আমরা দুইজন কারো এলাও করি না। আমরা দুইজনের যে মিল মহব্বত আমি চাই না আরেকজন এসে এর সাথেও মিল দিবি ওর সাথেও মিল মানে মানে দুইটা সুলাসুলির দরকার নেই। আমরা দুইজন আছি অনেক হ্যাপি আছি। না জামাই রাজি হলে করাইতাম। জামাই এই কথা তুমি তো শেষবা বলা লাগে। হ্যাঁ তুমি শেষবা তুমি করবা? বড় আপু গান শুনতে চাই। তাইলে ওই দেখেন শুরু হয়েছে ওখানে কাহিনী অলরেডি আমার চেক শুরু হয়ে গেছে। এজন্যই করলাম দরকার নাই। না কয় কে না করো না, তাহলে কিন্তু আবার তোমরাই ধরা খাবে। তার মানে আরেকটা করে একদম তুমি তুমি করো না না ওই করুক সমস্যা কি মাইরালাম একদম। ওই যে রাখবার পারে আমরা দুজন যামগা ওই ওইটা লিয়ে ওটাই তো একটা লাগে আবার দুইটা আরে নাই শোনা। এই জন্য তো আমি কিছু কইলাম না, তোমরা রিপ্লাই দিতে কইলাম। ভাইয়া ফরিদপুর আসবেন আমাদের বাসায়। আমি ফরিদপুর গেছি। নদী আক্তার আমার বুড়ি রানীকে অনেক ভাল লাগছে। হাসে এই যে হাসতেছি তো আমি। বুড়ি রানীকে অনেক ভাল লাগছে অনেক আমার তরফ থেকে ভালোবাসা। বুড়ি নানি এটা কে অনেক কমেন্ট করতেছে, দেখো কি লাগছে, ওই ছোট বউ কেতে কুতু দেব আসো না কে। আসলে ও অনেক কেতে কুতু বুঝছেন, আমরা মাঝে মধ্যে ওর ওর সাথে এরম করে থাকে মনে করেন ফোন টিপতেছে আদার মতো যা আমরা একটু ইয়ে করি। আমরা একটু কুতু কুতু দিয়ে আসি। আচ্ছা লেসে আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগে, বাবুটা নিয়ে একসাথে লাইভে আসেন। খায়রুল ইসলাম আর বলেন না ভাইয়া আর বললেন না। হকলি আসলে আমার বড় বউ কি প্রেগনেন্ট? আসলে আমি প্রেগনেন্ট না হতেই। এরা খালি ভুয়া নিউজ ছড়ায় বুঝছেন, এদেরকে আর খায় এই যে এই একটা আমার করে এই শুনেন এখন মানে ইয়া করা হয় নাকি ওইটা আজকে বলবো আজকে। শোনেন একবার কইছে আমার ছোট বউ প্রেগনেন্ট, আবার শুরু হয়েছে বড় বউ, কয়দিন পরে কইবা আমিও প্রেগনেন্ট। এদের কথা কান দিয়ে না বুঝছেন, এদের কথার কোনো ইয়া নাই, আগামাথা নাই। অনেক তো দেখি নাবিলা এইভাবে নুসরাত ইভা উনি প্রথম লিখছে আসসালামু video আলাইকুম, সবাই করে কেমন আছেন, দাওয়াত রইল কক্সবাজার আসার জন্য। তারপর থেকে আসলে আপনি জানেন যদি আপনি হিংসা করেন তাহলে হিংসার পতন মিলে জায়গা। আমরা হিংসা করি না, আমাদের পতনও হবে। এই তো ইকুয়াল দেন, দাও তো ফ্রেমে কত সুন্দর আসছে। আর এখানে আপনি কাক মিন করছেন ওটা বোঝা হয়েছে, আমরা বুঝছি। তারপর মানে কইছে যে প্রথম তো সবাই ভিডিও করে দেখায় পরবর্তী টাইমে। দাও কি লিখছে পড়ো সোনালী আলো। আমি অনেক যত্ন রাখবো নয়ন ভাইকে। নয়ন তোমাকে, নয়ন ভাই এই আমার কিন্তু রাগ উঠাইবা না। নয়ন খালি আমার আর কাকুলির এছাড়া কারণ না। এনে চাইতে গেলে কিন্তু লাইভের মধ্যে মনে করেন জুতা মোতা ফিকা মারতে হবে, এটা আর বিশ্বাস নাই। আচ্ছা আল্লাহ অবশেষে তিনজন একসঙ্গে হাসি দিল, মনটা ভরে গেল। কি কি ওর কথা শুনে আমার ভালো লাগছে। না না আমি কি কইছি ভালো লাগছে দেখেন, আরেকজন রাগ করছে। এই দেখেন এলো শান্ত মেজাজের মেয়ে, কিভাবে রাগ করো, ও তো তার ছেড়ে দিছে। এই দেখেন ডাইরেক্ট লাইভ থেকে শুরু গেছে। আসো আরে না ভালো লাগে নাই তোমার সারা এত যত্ন করি তারপরে যদি ওর যত্ন নেওয়ার লাগে এত আমি কি কইছি এদিকে আসো। আরে লাইভে মানুষ দেখতেছে না। আমি কি কইছি আমার স্বামীকে আমি ব্যতীত কেউ বেশি যত্ন করতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়েছিল। যত্ন রাখবা তোমার নিজের যত্ন আগে নাও। আমি ব্যতীত আমার সতীনই আমাকে কয়ে যে তোর মতো কেউ আমি যত্ন করবো না, আমার থেকে যত্ন করবি। তুমি কিছু কও না কেন? আমি কি আমার কথা তোমরাই কয়ে দিতেছ, না তুমি আমি কিছু করলে রং হয়ে যাবো গাইস। না কও তুমি কও। আচ্ছা আমি আর কি কমু ভাই, এগুলো কমেন্ট কইরেন না, কইরা শুধু শুধু আপনারও বিপদে পড়েন না, আমারও ফালেন না, ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ, আপনাকে দুইটা পায়ে ধরে কই প্লিজ। ভাইয়া এবং আপুরা কেমন আছেন? আমি আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে। কাকুলি ভাবি একটা আচ্ছা গজল গাইতে বলছে তোমারে। ভাইয়া আমার কমেন্ট মুখস্থ করি নাই ভাইয়া। আচ্ছা দেখো তো এটা কি লিখেছে। ভাইয়া আমার কমেন্ট পার্সোনাল কে নো মুগ্ধ মনে কইছে, ওই যে কইছে যে ওই যে পড়ছো না কেন, ওই যে কইছে আর্জেন্টিনার খেলা কাজ রইল।
দেখছেন ভিডিওটা এরকম হয়েছে। আচ্ছা নয়ন ভাই, আমি ইন্ডিয়া থেকে ছোট বউয়ের চোখে ভিডিও কি আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। কেউ কি তাই ঘুষি আপনারা comment মারছিল? করেন। আচ্ছা বুলবুল হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দাঁড়াও, লাগছে একজন লাগছে, ছোট বউয়ের চোখে কেউ কি ঘুষি মারছিল? এই যে আসামি। আমি মারছি, আমি এই যে আমি আসামি। দিছি। আরে এগুলো সব ভালো। আচ্ছা ইন্ডিয়া থেকে যে বুলবুল ভাই দেখতেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইন্ডিয়া আমি থেকে এমনি দেখার বলছি, মজা করে। জন্য। ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন, ইন্ডিয়া, আসাম, তারা একটু বেশি করে আমাদের লাইভটা আচ্ছা, শেয়ার করে দিবেন। দাঁড়াও আমি একটু বলে নেই, আচ্ছা। তারা একটু বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, যেন ইন্ডিয়ার মানুষরা আমাদেরকে দেখে। কারণ আমরা চাই আমাদের ভিডিওগুলা দেশ থেকে বিদেশ সারা ওয়ার্ল্ডে ছড়ায় যাক, সবাই দেখুক যে আসলে সতীন নিয়ে সুন্দর মতো সংসার করে খাওয়া যায়, এবং আমাদের যে মিল মহব্বত এটা সবাই দেখুক। হ্যাঁ, এবং আসলে যারা ইন্ডিয়ার মানুষ বেশি করে শেয়ার করে। ইন্ডিয়া, আসাম, পাকিস্তান, হ্যাঁ। মানে বাংলাদেশ ব্যতীত অন্য কান্ট্রি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন, তারা একটু বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা চাই আমাদের ভিডিওগুলো ছোট সবাই দেখুক। বউ অল্প কি ভাই, আচ্ছা, আপনার বড় যাই হোক, বউকে মজা বলেন, করে বলছো, যাই বলছো, মজা বলে করে একটা বলবে, গান এটা গাইতে এদিকে seriously আসো, বললো এখানে না। সামনে দিকে যাও। কারণ তোমার নয়ন ভাই ব্যতীত আমগো জীবনে আর কেউ নাই। ওই যে আবার ওইদিকে লাগে, নাই। তো তারে তো বাক করে না, না, কারো এদিকে কাছে আসো। দেওয়া সম্ভবই না। এদিকে আসো, তাই বাবু দেখতো এদিকে আসো, মাথায় কাপড় দাও। আরে দুজনে শীত লাগে। যাইলো, আইলো, আইলো। আচ্ছা ছোট বউয়ের আগের সংসারে কেন কোনো বাচ্চা আছে একটা মেয়ে আছে, এটা মেয়ে। তবে মেয়ের কাছে আসলে ও যাইতে পারে না, বা ওরা দেখতেও দেয় না ওইরকম, এই জন্য যাওয়া হয় না। আচ্ছা তারপরে লেখছে চমৎকার লাইভ চলতেছে, সত্যবাদী ভাই একটা সত্য কথা কইছি। ছোট আচ্ছা, বউ আমি নিয়মিত আগে আপনাদের- সংসারে কোনো এটা বাচ্চা দেওয়া হয়েছে, এই জন্য তো এনতে পড়বা, ওই জায়গায় পরে আসি, এই জায়গায় আগে আসি। হাসিটা খুব সুন্দর। আচ্ছা বড় বড় কোনটা একটা গান শুনতে চাই প্লিজ, তুমি কি গান শুনবা? মনের বাটায় যতন করে, এদিকে একটু আসো। বাটায় যতন কইরা রাখছি তোমায় তুমি ওরে চাপ দাও, লুকাইয়া, এই তো। ভালোবাসারে মনে মানুষ পাইবা না রে খুঁজিয়া, তোমার লাগা মনে কেমন টান টান লাগে রে, চাটুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে, তোমার লাগা মনে কেমন টান টান লাগে রে, চাটুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে। আচ্ছা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকে আমাদের বাসা, আমাদের রান্নাঘর নিয়ে অনেক কমেন্ট করে, ঠিক আছে? তো আপনাদের জন্য একটা সুখবর, আমরা কিন্তু আমাদের বাসা চেঞ্জ করতেছি। কারণ আসলে ঢাকা শহরে চাইলে তো রুম চেঞ্জ করা যায় না, এখানে একটা নিয়ম আছে, মিনিমাম 1 মাস থাকা লাগে। তো আমাদের আরো 1 মাস থাকা লাগবে, আমরা অলরেডি বাসা দেখছি এবং আমরা ওই বাসায় শিফট করব। শিফট করার পরে আপনারা আমাদের নতুন বাসায় ব্লগগুলো দেখতে পারবেন। আর সবাই একটু কমেন্ট করবেন যে আসলে সবার মনের আশা পূরণ করতেছি, কারণ সবাই বলতেছেন যে বাসা চেঞ্জ করেন। আচ্ছা আমরা একটু কমেন্ট নেই, আমি ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করি, ভালো লাগে, দোয়া করি আপনারা যাতে আরো এগিয়ে যেতে পারেন আমাদের ভাবি রায়নিয়া। হ্যাঁ ভাই অনেক অনেক ধন্যবাদ, এরকম করে কমেন্ট করবেন। আর আমরা ইনশাল্লাহ অনেক দূর আগে যাওয়ার ইচ্ছা আছে, তো বাকিটা আল্লাহ একজন ভরসা। লাগছে মাশাআল্লাহ দারুণ লাগছে, প্রিয় বোন মনে হয়। এই দেখো রিপন মিয়া নামের একজন ধন্যবাদ। লেখছে, এদিকে পড়ো, রিপন মিয়া নামের একজন লেখছে যে আমি দুবাই প্রবাসী, তাই দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অনেক সুখে রাখে। ধন্যবাদ ভাইয়া। আসলে প্রবাসী ভাইদের দোয়াগুলা কাজে লাগে, কিসের জন্য অনেক কষ্ট করেন আপনারা, আপনাদের দোয়াগুলা আল্লাহ একটু বেশি শোনে। এবং যারা প্রবাসী আছেন তারা একটু আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে দেন না ভাই, আমরা চাই যেন আমাদের ভিডিওগুলা দেশ থেকে দেশের বাইরের লোকও যেন দেখতে পারে, তারা যেন নিয়মিত আমাদের অডিয়েন্স হইতে পারে। কারণ আমাদের দেশের মানুষ যে হিংসুইটা ভাই, এগুলো আসলে ভিডিও ছাড়লে কমেন্ট বক্সে গালাগালি ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। যারা প্রবাসে থাকেন অন্য অন্য দেশের মানুষরা, তারা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, কারণ বাংলাদেশে মনে করেন এই জিনিসটা মানুষ ভালো চোখে দেখে না। আচ্ছা আমার মেয়ের বয়স কত অনেকে জিজ্ঞাসা করতেছেন। আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর চলে। আচ্ছা আমি ওমান থেকে দেখছি, কই ওমান থেকে দেখছি তোমাকে। 3 জনকে দেখতেছে। তোমরা আমাদের বরিশালে বেড়াতে আসো, কুয়াকাটা ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ আমাদেরকে আরেকজন নক দিছিল, উনিও বলছে যে কুয়াকাটা নাকি ঘুরতে নিয়ে যাবে। বড় আপুর মনে অনেক কষ্ট, আপনি কিভাবে জানলেন আমার মনে কষ্ট? আমি বুঝলাম না, আমার মনে কষ্ট আমি জানি না, কিন্তু আমার যত ফ্যান ফলোয়ার্স আমাকে যে ভালোবাসে,
হেরা জানে যে আমার মনে কষ্ট, আমি বুঝলাম না। আমাকেও বুঝাচ্ছি যে আমার মনে কি কষ্ট। এত শান্তি থাকে ওরাও যদি কষ্ট থাকি তাহলে মানুষ দিয়ে কি করবো থাকে। তুমি কাটা করে দিত, তোমার বারবার কিন্তু তুমি পিছের দিকে আসো। এই যে এই যে এই যে দেখি তুমি একটু ইয়ে করো, আসো সিপা একবারে করে না কথা বলতে বলতে আবার সামনে যাও, সামনে গেলে তো কাটা পড়বো। পিছনে আসো, পিছনে আসো, বারবার লাইভে করতেছি, পিছনে আসো তুমি বারবার সামনে। দেখো তো লাইভটা কতটুকু কাটা পড়ছিল। আচ্ছা, আমি সৌদি আরব থেকে দেখতেছি আজকে অনেক প্রবাসী ভাইরা আমাদের লাইভে যুক্ত আছে। গান গেয়ে মন জুড়াইলো, একজন লিখছে গান গেয়ে মন জুড়। বড় ভাবি আপনাকে বলছি মেয়ে দেখে দাও। আচ্ছা, এই যে বুড়ি নানি দাও ও, কমেন্ট করছে। একজন কমেন্ট করছে, বড় আপু আমাকে মেয়ে দেখে দাও। তোর কাছে কোনো মেয়েটি আছে? আচ্ছা, ওই যে বুড়ি নানি দাও কি কমেন্ট করছে, দুইজন নামাজ পড়ো ভিডিওটা খুব ভালো লাগছে আমার কাছে, আস্তে আস্তে দুইজনে বোরকা পরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম করে কমেন্ট করলে তো ভালো লাগে। অনেকে যে খোলা দিয়ে কথা কয়, মানে এগুলোর কথা শুনে আমি নিজের কিন্তু পরনে কাপড়ই থাকে না, কিন্তু আইসা লাইভে এত সুন্দর করে কমেন্ট করে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে আইছে এখন। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, যারা আমাদেরকে বাজে কমেন্ট করে আমরা কিন্তু তাদের প্রোফাইল গুলা চেক করি, দেখি কি জানেন, তারাও ভিডিও করে। আমাদেরকে যে বলে বউ ব্যবসায়ী, তারাও দেখি মেয়েরা ভিডিও করে, তারাও তো বউ ব্যবসায়ী ভিডিও করে, কিন্তু তাদের ভিডিওতে ভিউ নাই। ওই যে উল্টাপাল্টা কমেন্ট করে কিসের জন্য, একটু ভাইরাল হওয়া যায় কিনা কমেন্ট করে, এই জন্য। জামি জামি কমেন্ট করছে আমার নাম নাও। এই যে ভাইয়া নিয়ে নিলাম, ভাইয়া না আপু নিয়ে নিলাম। নীলাকাশ, ও আপু কি আপু? মালয়েশিয়া থেকে। রোমান্টিক বয় নাহি। আমি হাবিবা আপনাদের আমাদের বাসায় আবার আসো। আচ্ছা, মিরপুর থেকে দেখছি রাসেল হাওলাদার। আমরা প্রায় সময় কিন্তু মিরপুরে যাই। যারা মিরপুরে আছেন আমাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়েছে মিরপুরে এবার। আমি হাবিবা, আমার বাসায় আবার আসো। আচ্ছা, জেমি, এর কোন জেমি? আমাদের জেমি নাকি লেখছে তোমাদের আর দেখবো ওই যে না, হাবিবা আমার নাম কথা নিচ্ছ বলছো। না। ওই যে ফার্স্ট দিন একদিন হলো আপুর বাসায় গেলাম না, ওই ইয়ার তোর হলো পল্লী বিদ্যুতের ওই আপু লেখছে আমি হাবিবা। হ্যাঁ, আল্লাহ নামই ভুলেছ। যতই যাই কারণ তাও মনে আছে, কিন্তু নাম জানি না। আচ্ছা, মিরপুর থেকে দেখছেন যারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা কিন্তু প্রায় সময় মিরপুরে যাই, আবার 10 তারিখে যাওয়া পড়বে। আচ্ছা, লেখছে দুজন একসাথে গান বলতে বলছে একজন, আপনাদেরকে খুবই ভালো লাগে। গান পারি না। আচ্ছা, আপনাদেরকে অনেক ভালো লাগে। আমার আইডিটার নামটা ছোট করে বিয়ে করছে তানজিলা। তোমরাই কও, এই কত বছর হয়েছে? কও বড় 5 মাস। কয় মাস হয়েছে? 5 মাস। আচ্ছা, লেখছে আপু তোমরা দুজনই ভালো থাকো। এবং আল্লাহর কাছে দুটি হাত তুলে তোমাদের তিনজনের জন্য দোয়া করে দিলাম, যেহেতু আমি একজন প্রবাসী মানুষ, ইনশাল্লাহ আমার দোয়া কাজে লাগবে। হে আল্লাহ, আমার দুটি বোনকে আর ভাইটাকে অনেক বছর বাঁচিয়ে রাখেন, আমিন সুম্মা আমিন। আমিন। দেখছেন, এই হলো আমাদের প্রবাসী ভাইদের ভালোবাসা। সত্যি কথা, প্রবাসী ভাইরা মানে তারা মানুষকে ভালোবাসতে জানে। দেখবেন একটা মানুষ দেশে থাকতে যেরকম থাকে, প্রবাসে যায় কিন্তু সে অনেকটাই ভালো হয়ে যায় এবং তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ধৈর্যবতী লেখছে হ্যালো হাই। কারণ প্রবাসে যারা থাকে না, তারা আসলে বিবেক বিবেচনা করে একটা কথা বলে। কেন বলে জানেন? তারা কষ্ট জিনিসটা কি বুঝতে পারে, আর তারা মানুষ খুব ভালো করে চিনে। তারা নিজের দেশের মানুষ, নিজের ফ্যামিলি, তাদেরকেও ভালো করে চিনে যখন সে প্রবাসে যায়। আরেকটা গান শোনাও। আমি তো গানই বুঝতে পারি না। যেগুলো গান আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, দেশে আসলে আপনাদের সাথে দেখা করব কেন কোনো এক সময়, দুবাই থেকে বলছি। এটা লাগিয়া জহির হোসেন। হ্যাঁ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। একটু এই গানটা শোনাবা? তুমি আমার মনের মানুষ। আবার দেখো কাটা পড়ছে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান রে বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর।
অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনোদিন পর। এই যে বলে দিলাম ভাইয়া। আচ্ছা, অনেকে বলতেছেন ছোট বোনের মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে তোবা। ভাবি দাওয়াত খাওয়া দাওয়া করছেন কিনা? না এখনো খাওয়া দাওয়া আচ্ছা, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। তারা উঠছে ঘুম থেকে রাত 8টা বাজে। অনুমান থেকে দেখছি আমার কি লাগছে পছন্দ দেখবে। আর ওই যে উল্টা পাল্টা ওই যে ভয়েস দেয়া দেয় না। ভাই আপনারা যারা কমেন্ট করেন তারা একটু চেষ্টা করবেন। কি হলো রে, এটা সোনালি আলো এত কম করতেছে। এনে তো আহে না হেবে। আচ্ছা, দুই বউ কখনো ঝামেলা করবেন না, মিলেমিশে থাকবেন, কেউ কাউকে ঠকাবেন না। ওই যে ওদেরকে বলেন তোমাদের বাসা মানে আমরা ঠকাই না, কইতেছি যে তোমাদেরকে বলতে, যাতে তোমরা কখনো কারোর সাথে ইয়ে করো না। তবে আমরা আমাদের বিবেক দিয়ে চলি। বড় আপুর আগে যদি ছোট আপুর বিয়ে হইতো তাহলে কি বড় আপুকে মেনে নিত ছোট আপু সতীন হিসাবে? আল্লাহ, যে একটা কঠিন প্রশ্ন আচ্ছা, এই করছে। কঠিন প্রশ্নের একটা সহজ উত্তর আপনার বাইরে দিতে পারবো। তুই দিতে পারবো। কারণ আচ্ছা, যদি ও না এসে যদি আমি তোমার জীবনে ফার্স্টে আসতাম, তাহলে কি তুমি আরেকটা বিয়ে করতে? আসলে এটা তো সবকিছু ডিপেন্ড করে কপালের উপরে। কপালের উপরে কেউ না, তখন কি হইতো তখন এটা তখন, এখন তো আর বলতে পারবো না। তাইলে আমার একটা কাজ করা লাগবে, আবার আগের যুগে ফিরে যাওয়ার, বিয়ে করে তারপর দেখার লাগবে আর কি। এছাড়া তো সম্ভব না। এটা তবে আমি আমার দিক দিয়ে কইতে পারি, মানে আমি এটা হয়তো মানতে পারতাম না, মানে ও যে যত সহজে মানছে বিষয়টা আমি মানতে পারতাম না, বা আমি ওরে কোনোদিন বিয়ে করতে দিতাম না। আর ও করতো কিনা ওটা আমি শিওর না। আচ্ছা, এই দেখো লাইফটা সুন্দর পরিবেশে করতে পারতেন, পিছনে কেমন দেখা যায়? পিছনে জিনিস না, কিছু করার না, যেহেতু কাপড় চোপড় গুলো ভিজা, তো এখন কি আর করার। লাইভ সুন্দর পরিবেশ দেখে যে লাইভ করা লাগে। আচ্ছা, লাইভে কি মানুষের পিছনের জামা কাপড়, ওই যে আমার ছেলের প্যান্ট শার্ট দেখার জন্য কি বসছেন না, আমাদের সাথে কথা বলার জন্য বা আমাদেরকে দেখার জন্য? আপনার পিছনের দিকে এত চোখকে, এত দিকে এত চোখকে, আমাদেরকে দেখেন না। আমরা তো ওগুলা দেখানোর জন্য লাইভে আসিনি, ঠিক আছে? আর জামা কাপড় ভিজা থাকলে রাত্রেবেলা কি বাইরে জামা কাপড় লাইরে দেবো বলেন? আর এই জামা কাপড় কই রাখবো? আচ্ছা, একটা কমন সেন্স দিয়ে তারপরে কথা বলবো। आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना। हाय बोल दी मत। मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बाहर बनके। কি লিখছেন? আচ্ছা, ভাবি আপনাদের ফেসবুক পেজ কয়টা? আমাদের ফেসবুক পেজ হচ্ছে দুইটা, একটা এনকেপি স্টোরি, একটা হচ্ছে সুইট ফ্যামিলি এনকেপি। আচ্ছা, কেনাকাটা করুন সস্তায়। আচ্ছা, উনি লিখে তো কমেন্ট করুন। আচ্ছা, আপনার কমেন্ট আমরা পড়বো না, যে কেনাকাটা করুন সস্তায়, আপনার কমেন্ট আমরা পড়বো না। কেন পড়বেন না এটা আপনি ভালো করে জানেন। কি আপনারটা বাদে, আপনারা কোন জায়গায় থাকেন, যেখানে থাকেন ওই জায়গার নাম কি? আচ্ছা, আমরা হচ্ছে ইসলামপুর থাকি, একবার সহজ ভাষায় ধামরাই, ইসলামপুর, নবীনগর। আচ্ছা ভাইয়া কোন জায়গায় নবীনগর থাকেন? আচ্ছা, অলরেডি বইলা দিচ্ছি কিন্তু। ইসলামপুর। ঠিক আছে। বড় আপু মনের মতো সব মেয়ের মন হওয়া উচিত ছিল। অনেক অনেক ধন্যবাদ। আতিফা স্নেহময়, হ্যাঁ, উনি লেখছে যে বড় আপুর মনের মতো সব মেয়ের মন হওয়া উচিত ছিল। অনেক সুন্দর একটা কমেন্ট করছে। এটা আসলে আমি বুঝাইতে পারি না মেয়েদেরকে, বুঝছেন? আর মেয়েরাও বুঝে না, মেয়েরা এটার উল্টা। কি লিখছে? পূর্ণিমা, এই জন্যই তো তুমি রিনা খান। হ্যাঁ, আমি অবশ্যই রিনা খান, এটা আমি স্বীকার করি। কি জন্য রিনা খান? ওই যে আমি হলে আসলে এটা দিতাম না করতে, এই কারণে। এই দাও লেখছে, ভাইয়া মনে কিছু করবেন না, কিছু মানুষের কাজ হচ্ছে সমালোচনা করা। হ্যাঁ, আসলে সমালোচনা যারা করে তাদেরকেও আমরা পছন্দ করি। আসলে তারা না থাকলে আমরা উপরে উঠতে পারবো না। মানুষ উপরে উঠতে চাইলে সমালোচনারও দরকার আছে অনেক। আচ্ছা, লাইভটা কতক্ষণ হয়েছে? আচ্ছা, একজন লিখছে বড় ভাবি দিন দিন শুকিয়ে যাচ্ছে না, কি একটা লিখছে, চলে গেছে। আমি শুকনাতেই ভালো থাকি। আমি যখন স্বাস্থ্য বাড়ে আমার অসুস্থও বেড়ে জায়গা। আমার অনেক অসুস্থ হই যখন স্বাস্থ্য বাড়ে,
মনে করেন দেখতে সুন্দর দেখা যায় তখন অনেক সমস্যা হয়। আচ্ছা যাও ওটা যা কোনো কি কি খবর আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়া আরেকটা বিয়ে করেন, প্রিয় পরি। ওই যে আপনার ছোট ভাবি আছে না, হ্যাঁ ওই যে দিস্তা আছে না, দিস্তা দিয়ে হেক্সাইছে রিনা খান কোন না আমারে সবাই রিনা খানের চরিত্র ক্রিয়েট করব। আচ্ছা মিতু ইসলাম লিখছে ভাইয়া ওটা কি সাভারের ভিতরে? সাভার, হ্যাঁ সাভারের ভিতরে, সাভার টাউনের ভিতরে না, সাভার থেকে আপনার ধামরাই আসা লাগবে। ধামরাই ইসলামপুরে আমাদের বাসা। ভাই আপনি বুড়ো বউকে বেশি ভালোবাসেন? পাশেন না ভিডিওতে, কি ভিডিওতে কি বুঝাচ্ছেন আপনি? না ভিডিওতে ভালোবাসা দেখাইতে হইবে এখন থেকে। আচ্ছা ভাইয়া আপনার নামটা দুই বধূ এক স্বামী দেন, আইডির নামটা আসলে এরকমটা দেওয়াই উচিত। কমেন্ট, আচ্ছা ঠিক আছে আপনি না কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। এই যে আপনার কেনাকাটা করুন সস্তায়, কারণ আমি আপনাকে বলি কেন আপনার কমেন্ট করবো না, কারণ আমি দেখছি, আমি অনেক ভিডিওর নিচে দেখছি আপনি কমেন্ট করছেন, অনেক বাজে কমেন্টও করছেন, যেটা আমার ভালো লাগে না আপনার কমেন্টের স্টাইলটা। বড় আপু কিন্তু একটা গুণ বেশি, ভালো মনে খুলে হাসতে পারে। হ্যাঁ আমি হাসতে পারি, আমি হাসা অনেক পছন্দ করি, আমি কষ্ট নিয়ে থাকতে পারি না, যেটা সত্যি। আমার একটু কষ্ট হলে আমি মরে যাবো এরকম। আচ্ছা মিথিলা ফারজানা মিতু নামের একজন খুব সুন্দর একটা কমেন্ট করছে, ধীরে ধীরে সবাই আপনাদেরকে পছন্দ করবে, তিশার মতো কইরেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন। তিশাপু করে না এখানে, খালি বলবেন যে তিশাপু করছে, তিশাপু কিছুই করে না। যদি সতীন হয় ধৈর্য সহকারে থাকা যায় তাহলে থাকতে পারবে, কিন্তু তিশাপুর এক সিমটিও আমি মনে করি না যে দোষ আছে, বুঝছেন? তিশা আপুর সাথে কিন্তু আমাদের কথা হয়, হ্যাঁ, তবে আমাদের কাছে মনে হয় না আসলে মানুষ তারে যেরকম ভাবে বা অনলাইন জগৎটা তাকে যেভাবে পরিচয় করায় দিছে, হ্যাঁ আসলে মানুষটা এরকম না। মানে 2টা বছর যদি সে সংসার, সতীনের সংসার ধৈর্য সহকারে করতে পারে, আর এগুলো সংসার করতে কি ওর হলো খুব খারাপ হয়ে যাবি। যদি 1 মাসে হইতো তাহলে বুঝতাম যে না 1 মাসে সে ধৈর্য সহকারে থাকতে পারে না, সে ধরা দিছে, কথা আছে না রে পূর্ণিমা? কিন্তু সে 2টা বছর তার সাথে লাইফ কাটাইছে, তারপরে সে তো নিজে ইচ্ছে তারা নেই, ওর সতীনকে ওর মা নিয়ে গেছে, আয়শা নিয়ে গেছে। তো এখানে তাও তিশাপু আচ্ছা, আমরা এইসব বিষয়ে আসলে কথা না বলি, দরকার নেই, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। তাদের পার্সোনাল তবে বিষয়। তিশা আপুর সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে, কথা টথা হয়, তবে আমাদের কাছে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে ওইটা বলতে পারবো না, আমাদের কাছে পার্সোনালি ভালো লাগতেই পারে, কারণ সবাই সবার কাছে ভালো হইতে পারে না। তবে তিশা আপু আমাদের কাছে ভালো, আমাদের কাছে ভালো লাগে, সবার কাছে নাও লাগতে পারে, ওইটাই। আচ্ছা ফারজানা বেগম নামের একজন একটা লাভ রিয়েক্ট দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপরে শোনো, যে সবচাইতে বড় কথা হয়েছে কি জানেন, স্যাক্রিফাইসটা হচ্ছে পৃথিবীতে যে স্যাক্রিফাইস করতে পারবো সেই থাকতে পারবো। এখন যদি আমি স্যাক্রিফাইস না করতে পারি, আমি এই সংসারে টিকতে পারবো না, এটা কখনোই সম্ভব না। আমিও স্যাক্রিফাইস করতেছি দেখে কিন্তু আমি টিকতে পারতেছি। এখানে যে একজন স্যাক্রিফাইস করে আরেকজন করে না, যদি দুইজনের স্যাক্রিফাইস না থাকতো না, তাহলে এই সংসার আমাদের এই যে সংসার এত সুন্দর সম্পর্কটা কোনোদিনই থাকতো না। এখানে দুজনের সম্পর্ক টিকাইতে গিয়ে দুজনের স্যাক্রিফাইস করতে হয়, দুজনেরই সবকিছু মাইনে নিতে হয়। কিন্তু যারা বড় বড় কমেন্ট করেন, হ্যাঁ যে এ করছে ও এ করছে, মানে দুজনের মধ্যে কম্পেয়ার, দিনে রাইতে কম্পেয়ার করতে থাকেন, কম্পেয়ার করা বন্ধ করবেন। কারণ এখানে আমরা সংসার টিকানো লেগে যতটুকু স্যাক্রিফাইস করতেছি আপনারা দূর থেকে দেখেন না, এই কারণে আপনারা এত কমেন্ট করতে পারেন সারাক্ষণ, এ ভালো ও খারাপ, ও খারাপ ও ভালো। শোন সোনালি আলো, আপনারা বুঝবেন, সোনালি আলো তোমাকে কমেন্ট করছো না তখন? আমি বলেছি যে যার দুঃখ বেশি সে হাসে বেশি, আর দুঃখ বেশি রে। আচ্ছা দেখো একজন ওই যে কেনাকাটার সহজনী লাগছে, মোটেও আপনাদের ভিডিওতে খারাপ কমেন্ট করি নাই, যা বলছি উচিত কথা বলছি। উচিত কথা আর খারাপ কথার মধ্যে পার্থক্য বুঝেন, ফেসবুকে ভিডিও করেন আবার উচিত কথা নিতে পারেন না। বাহ, আসলে কোনটা যে উচিত আসলে আমাকে বোঝা দরকার। আমরা এখন পড়াশোনা করতে হবে উচিত কথা নিয়ে, কি দরকার আপনার উচিত কথা কর? আপনি আপনার জামাইটা খাইয়ে আবার আরেকজনের উচিত কথা কোন, কি দরকার? তোমরা তোমাদের মতো এগিয়ে যাও। এই কমেন্ট করার জন্য ধন্যবাদ। মিম আক্তার, বুড়ি নানি সুন্দর করে কথা বলছো, ছোট বউ। না কি আর বলবো বুঝছেন, মানে চুপ থাকতে থাকতে আসলে একটা ধৈর্যের সীমা আছে। মানুষ এত ছোট করে কথা কয় আর এত আঘাত করে কথা কয়, আর নিতে পারি না। আচ্ছা ওই মানুষগুলোর মানে আমার ইচ্ছা হয় কি ওই মানুষগুলোর বলি যে আপনারা আরেকটা করে সতীন আনেন, আনার পর বা আপনি কারো একটা সতীন হয়ে যান।
হ্যাঁ, তারপরে বুঝতে পারবেন। রিপন মিয়া ভাইয়া কমেন্ট করছে, এমডি রিপন মিয়া বলছে যে হলো আল্লাহ তোমাদের কি, হে আল্লাহ ওদের তুমি অনেক বড় করে দাও। ধন্যবাদ। ধন্যবাদ। মানুষের তো এমনি ইয়ে করে। এদিকে আসো, আবার সামনের দিকে যাও। কয়বার কইলাম কত এই কথাটা। এই যে এখন কাটা পড়তেছে, চোখ নাক মুখ সব কাটা পড়তেছে। কই যাও, এখানে এই তো ঠিক মানুষ তো আছে। এইভাবে দেখবো লাইফটা। না ঠিক আছে, এখন সরবো তারপরে, এখন তো লেটে আসতেছে। আচ্ছা, মিথিলা ফারজানা মিতু নামের একজন লিখছে, আমার নানাও 2 বিয়ে করছিল, ওদের এত মিল ছিল। আচ্ছা, আগেকালের মানুষের 3-4টা বিয়ে করতে, এখনকার ছোট বউ কথা ভালো লাগে না। ছোট বা উচিত কথা কয় তো ভালো নাও লাগতে পারে মানুষের। আচ্ছা, নুসরাত জাহান নামের একজন লিখছে, আমি তোমাদের ভিডিও রেগুলার দেখি, প্লিজ আমার নামটা বলো আর কমেন্ট করো, তোমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমার নামটা বলছে এবং কমেন্ট করছি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি মেসেজ দিয়েছি, কষ্ট করে দেখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি। লাইভটা শেষ করি, তারপরে যদি দেখতে মন চায়, কারণ রাত হয়ে গেছে তো অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া করা লাগবে। যদি মনে থাকে অবশ্যই আপনাকে রিপ্লাই দিব। ছোট আপুর বিয়ে হওয়ার কতদিন হচ্ছে? এই তো 4-5 মাস হচ্ছে আর কি। হ্যালো আপনাদেরকে। তোমার স্টাইলটা আমাকে সেই লাগছে। ছোট বউর কথা ভালো লাগে না। ঠিক আছে, ছোট বউ যে উচিত কথা কয় এজন্যই ভালো লাগে না। ছোট বড় অনেকেরই ভালো লাগে না। হে আপু, কয়জনের কাছে ভালো শাস্তি। হে আপু লেখছে কে, হে আপু আমি জানি, আর তুমি রাজি হয়ে যাও কাকুলি আপু। আমি রাজি হলে তো হবে না এখানে। আগে আমি একা ছিলাম, আমি আগে শোনো আমি কথা বলি। আগে আমি একা ছিলাম তাই পূর্ণিমাকে লিয়েছি, এখনকার আমি চালিও তো হে যাবানো, বুঝো না, এরও তো অধিকার আছে। এখন ওর কোনো অধিকার নেই ওর জামাইরে বিয়ে করানোর। ও একটা করাইছে, এখন আমার অধিকার, মানে আমার একটা করাইতে হবে, কিন্তু আমি আমার জামাইরে এলাকা তোমারে কইছে যে পূর্ণিমা আমি হইতে তো চাই, নট এলাও। আমি মরলে। আচ্ছা, এগিয়ে যান ইনশাআল্লাহ। বুলু নামের ওই যে ইন্ডিয়া থেকে, উনি আমাদের লাইভটা শেয়ারও করছে। আপু আপনাদের বোন নেই, তাই আমার বোনের আদর পাইনি। আমাদের বোন নেই, আপনাদেরকে দেখে তাই আমার আপুর মতো লাগে। আমরা ইন্ডিয়া থেকে বলছি, আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি, নাম হচ্ছে কি আনোয়ার বন্ধু। তাই আপনাদের ফ্রেন্ড ফলোয়ার যতগুলো, তো অনেক লম্বা ইয়ে করছে, আবার লিঙ্কও দিছে। ভাই লিঙ্ক টিঙ্ক দিয়ে না, আমি প্রবাসী। এটা কি লেখছে? আমি কানাডা থেকে দেখতেছি ভাইয়া। নুসরাত জাহান অন্তরা, অনেক অনেক ধন্যবাদ কানাডা থেকে দেখার জন্য। আচ্ছা, অনেক মেয়েরা আছেন যারা প্রবাসে থাকেন, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ একটা নেচার কি জানেন, প্রবাসে যারা থাকে তাদেরকে অনেক খারাপ মনে করে, যে প্রবাসে যে মেয়েরা থাকে তারা হয়তো খারাপ। কারণ আমি যেহেতু সেলুনে কাজ করছি, আমি দেখতাম যদি কোনো প্রবাসী মেয়ে এলাকায় ঢুকতো, কত জনে কত নানা সমালোচনা করতো, কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। হ্যাঁ, আসলে সবাই কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, তো এই জন্য আর কি এটা মনে পড়লো হঠাৎ করে, যে এক আপু লেখছে যে উনি কানাডা থাকেন, এই জন্য বললাম আর কি ওনাকে উদ্দেশ্য করে কথাগুলো। আচ্ছা ভাবি, দোয়া করি আপনারা অনেক দূর এগিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। আমার বড়কে অনেক ভালো লাগে। আলফা 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 আমার বোনের নাম। আলফা বাগনির নাম। বোনের নাম বুঝে গেল না, পাঁচতলা থেকে। আলফা আমার বোনের নাম। আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, রিপন মিয়া ভাই আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন না। উনি লেখছে, দেখো ভাই, আপনার কমেন্ট আমরা করে দিচ্ছি, দাঁড়াও। রিপন মিয়া ভাই লেখছে যে, দেখো ভাই, আমরা দুবাই প্রবাসী মানুষ, প্রকৃতভাবে একটা কথা বলি, কমেন্টে বাজে কথা বলবেন না প্লিজ। ওরা 3 জন যেভাবে আছে ওভাবে থাকতে দেন। হে আল্লাহ ওদেরকে সবসময় আগলে রাখো। এই গানটা গিয়ে একটু শোনাবা? মানুষ এমনও আছে কলিজা কইরা এই গান শুনছো না? তোমার ভাই নাজমুল ভাই। নাজমুল কে? আমি তো চিনি না। হাই আপু, হ্যালো। ওই বড় আপু, ছোট আপু, ছোট আপু আবার লাইভ করবা কবে? ইনশাআল্লাহ কালকে দুপুরে বিকালে, এরকম বিকালে হবে সম্ভবত। সকালেও হতে পারে, সকালেও হতে পারে, আবার সকালে হবে কিংবা বিকালে না, সকালে কনফার্ম। আচ্ছা, নাজমুলকে আমি চিনতে পারি নাই। আচ্ছা যাই হোক, যদি
কালকে সকালে লাইভ করবো। তোমাদের জন্য অনেক দোয়া করি, সব সময় যেন তোমরা একসাথে থাকো। ধন্যবাদ। নীল আকাশ। নতুন পাগলের আমদানি। হ্যাঁ আমদানি। এরা আবার কারা? এরা হচ্ছে ইনসান। আপনি এরা যদি কোথা ইনসান থেকে হয়ে এলো? থাকেন, মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি চিনবেন। মানুষ দেখে আপনি বলেন কারা। ভাইয়া আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আপুরা কি আপনাকে কিছু খাওয়ায় না? আপনার ভাইয়া অসুস্থ ছিল অনেক দিন যাবত, তো বর্তমানে আপনার ভাইয়ের খাওয়া দাওয়া একদম কমে গেছে, মুখে রুচি নাই। আপনার ভাইয়ার চাইতে বেশি খাই আমরা, কিন্তু আপনার ভাইয়া খাইতে পারে কিন্তু না। আমি বেশি খাই, তাও আচ্ছা, আমি কেউ বললাম। যদি ডাক্তার থাকেন আমাদের লাইভে, আমার একটা ফাইলের নাম বলেন যেটা খাইলে মুখে রুচি বাড়বে। মোটা ওষুধ খাওয়া লক্ষ্মী প্লাস। আমি তোমাদের সত্যিকারের ভাই হিসাবে কিছু গিফট করতে চাই, তোমরা কি নিবা? কেন না আমার কোনো বোন নাই, এই জন্যই তোমাদেরকে আমার বোন হিসেবে অনেক ভালো লাগে। রিপন মিয়া নয়ন। প্রবাসী ভাই gift করতে চায়। আচ্ছা, কি অবশ্যই gift যদি করবেন বোন সেটা হিসাবে না, আমাদেরকে এগুলো কিছু gift আমি গিফট বলে করেন। দেয়া লাগে যে কি হ্যাঁ। gift করবি। না না, এটা না, আমাদেরকে পার্সোনালি আপনি পার্সোনালি আমাদের ইনবক্সে নক দিবেন, বা আমাদের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে নক করবেন যে আমি রিপন, আপনার নামটা মেনশন দিয়ে বলবেন যে আমি হ্যাঁ, রিপন রিপন মিয়া প্রবাস থেকে ফোন আপনাদেরকে কমেন্ট করছিলাম, মানে যেন চিনতে পারি, কারণ অনেকেই তো মেসেজ দেয়, কল দেয়, ঠিক আছে? প্রবাস থেকে দিয়ে- অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইয়ে করা আছে, বাড়িতে লিংক দেওয়া আছে নাকি লিংক। তবে তবে একটা কথা বলি ভাই, প্রবাস থেকে কিন্তু অনেক মানুষ, হ্যাঁ একটু কথা বলতে দাও, প্রবাস থেকে কিন্তু অনেক মানুষ ওদেরকে অনেক কিছু গিফট করতে চায়, বোন হিসেবে অনেক কিছু। হ্যাঁ? ছোট ক্যাপ্টেন লাগবে? আচ্ছা, আমার কাছে কাকুলি আপুকে বেশি ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, আজ রাতে কি রান্না হয়েছে? রান্না দুপুরে রান্না করছিল ওই যে কি মাছ, বাইলা মাছ না, বাইলা মাছ চচ্চড়ি, আর হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি করছিল। পেজ দিয়ে বোনা করছি, পেজ দিয়ে একটা বোনা বোনা, না, একটা চচ্চড়ি। পেজ দিয়ে চচ্চড়ি করছি একটা, আর একটা হলো আলু দিয়ে। আছেন? ভালো আছি। আচ্ছা, যদি কিছু গিফট করতে চান, আমরা কিন্তু গিফট অ্যাকসেপ্ট করি না। কেউ গিফট পাঠাইলে প্রবাস থেকে, অনেকে আছেন যে প্রবাস থেকে অনেক মানুষ আমাদেরকে গিফট করতে চাইছেন, ওদেরকে আম খাওয়ার জন্য অনেকে টাকা দিতে চাইছে, কাঁঠাল খাওয়ার জন্য টাকা দিতে চাইছে, মানে আমরা কিন্তু আম কাঁঠালের সিজনে ওরা কিন্তু নেয় নাই। হ্যাঁ, তবে আপনি যদি চান, যেহেতু আপনি এত করে বলতেছেন, এতগুলো কমেন্ট করলেন, হ্যাঁ আপনি যদি চান আপনি পাঠান, আপনি যেহেতু বললেন যে বোন হিসাবে পাঠাবেন, ইনশাল্লাহ আপনি পাঠাইতে পারেন, আপনার গিফট আমরা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। আর না নিলেও মন খারাপ করে, বুঝছো? হ্যাঁ, নেই না দেখে অনেকে মন খারাপ, অনেকেই মন খারাপ করছে যে হ্যাঁ। আপুদের ডিমান্ড বেড়ে গেছে, আপুরা নেয় না। আমরা হ্যাঁ, আসলে গিফট গুলা নেই নেই দেখে অনেকে আমাদের কাছে অনেক মন খারাপ করছে যে আপনারা অনেক সেলিব্রিটি হয়ে গেছেন, এই জন্য আচ্ছা, নেন না, আমাকে আমরা তো তো- ভালোবেসে একটা জিনিস দিতে যাচ্ছি। আমার কোন দিক দিয়ে দেখা যায় যে আমি আচ্ছা, হলো পিছনে আসলে তাইলে প্রেগনেন্ট? তোমার ভালো দেয়। না না, প্রেগনেন্ট। ওইটাই তো, পিছনে আসলে বুঝবো যে আসলে প্রেগনেন্ট। হ্যাঁ, ডেলান মেলান দিয়ে না বললে ভালো লাগে না। আচ্ছা, লেখছে যে ছোট আপুর শুনছিলাম কয়দিন আগে বাবু হবে, ওইটা মিশা কথা। এই বড় আপুর শুনতেছেন না বাবু হবে, এটাও মিশা কথা, ঠিক আছে? আসলে শিওর না। আমরা তো শিওর দেই নেই, আমরা যদি কইতাম তাহলে কইতামই, কই আচ্ছা, নেই। দেখছি ছোট মুখে- বউর কখনো মনে হয় না বাচ্চা হবে। আচ্ছা, মুখে কি ক্রিম দিছে দেন আপু? একজন জিজ্ঞেস- আচ্ছা, আমাদের ক্রিমের অনেক ভিডিও করা আছে, আপনার যে ক্রিম মন চায় পছন্দ হয় ওটা দেন। প্রত্যেকটা ক্রিমই কিন্তু অনেক ভালো, যেহেতু আমরা নিজেরও ইউজ করি না, তারপরে কিন্তু রিভিউ দিছি। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, যাও। নরসিংদীতে খেলা দাওয়াত করো। দিছে একজন, ইনশাআল্লাহ যাবো নরসিংদীতেও। কি আইছো না? কে সবচেয়ে মুভি দেখে? এই যে প্রচুর পরিমাণ মুভি দেখে। cool। তুমি আগে দেখতাম। এখনো দেখো? আগে আমরা জানিস মনে কর বসে থাকি দেখছি। হিম ধরে বসে আছেন, কিছু বলেন। কাকে বলতেছে? আমারে বলতেছে মনে হয়, নাকি তোমার কথা? ও করছে, ওই কিছু কমেন্ট করে উত্তর দেয় না তো। দিতেছি তো সুমি আক্তার। না, আমি আবার কমেন্টের উত্তর দিলে ওটা আবার কারণ সহ্য হয় না, এই কারণে আমি চুপচাপ ছোট থাকি। বউয়ের আচ্ছা, ছোট বড় পরিবার পরিবার কি কি? আপনাদেরকে মেনে নিছে? মানে না, আচ্ছা, ওই যে রিপন ভাই কমেন্ট করছে যে ভাই আমাকে সব সময় চিনেন,
আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। ও আমার দেখ, বাড়ি সিলেট, নায়ক সামসের বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি। এখন আমি এই দুবাই কমেন্টটা থেকে পড়। তোমাদের লাইভ দেখতেছি। আমি রিপন, তোমরা তিনজন আমাকে বাচ্চা। কখনো কি করি? আমাকে কখনো ভুলে যাবে। ঠিক আছে, রিপন, ইনশাআল্লাহ কথা দিলাম কখনো তোমাদের সাথে বেয়াদবি করব না। আমার আম্মু আব্বু আমাকে এই জন্য শিক্ষা দেয় নাই বলে না। আমি ভালো একটা তোমাদের ভাই রিপন, যেহেতু আমি সিলেটি তাই সবাই আমাকে অনেক বেশি মায়া করে। আচ্ছা রিপন ভাই, আপনি আমাদেরকে নক দিয়ে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার বাড়িতে সাথে কথা নাম্বার হবে। দেওয়া আছে। বাড়িতে নাম্বার দেওয়া আছে, ওইটাতে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন। খালি সবাই ইমোতে কল টল দিলে ওরকম আমরা ধরি না, আপনার ডাইরেক্ট কল দিলে ঢুকবে না, আপনি হোয়াটসঅ্যাপে কল দেওয়া লাগবে। আর যদি ইমোতে দেন তাহলে ওটা না, বলে ইমোতে দেওয়া লাগবে। দিয়েন আপনি না। ইনবক্সে নক দিয়ে বলবেন যে আসলে ইমোতে নক দিছি, কারণ ইমোতে আমরা ঢুকি না, প্রচুর মানুষের কল দেয়, তো এজন্য ইমোতে ঢোকা হয় না। আপনি ইমোতে যদি নকও দেন, ইমোতে যদি কলও দেন, আপনি আগে আমাদেরকে বলে নিন ইনবক্সে। একটা মেসেজ দিন যে আপনি আপনি রিপন। না হয় আমরা লাইভটা শেষ করি, তারপরে আপনি নক দিয়েন, আমরা ঢুকবো না। আচ্ছা, লাকি একটা নামের একজন লিখছে যে আপনাদের থ্রি পিস গুলো অনেক সুন্দর সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। কোন থ্রি পিস ওই যে যেটা দিয়ে ওই ভিডিও যেটা বানাইছি, করছিলাম যে, তো হ্যাঁ। feed ওই থ্রি পিস গুলো আমাদের অনেক পছন্দ। অনেক ঘোরাঘুরির পর কিন্তু থ্রি পিস গুলো কিনছি। আপনার ভাইয়া কিনা দিতে চায় না থ্রি পিসটা। এখন আমরা- support মারলো। আমরা ওই মানে যে যত যখন- দোকানে গেছি, মানে আর কোন থ্রি পিস পছন্দ না, ওইটাই পছন্দ হয়েছে। তারপরে আর কি করবো, বলতেছে যে ওইটাই পছন্দ হয়েছে, ঠিক না, চলো তাহলে ওইটাই কিনা দিই। একজন লিখছে, কাকুলি আপু তোমরা প্রত্যেকদিন ঠিক একটা ঠিক টাইম আর মানে একটা সঠিক একটা টাইম দিলে ভালো হয় তাহলে। ওরা অপেক্ষায় থাকে লাইভ তিশাকি দেখার আপুর জন্য। মতো আলাদা হয়ে যাইও না। তিশাপুর আর আখির মতো আমরা আলাদা হব না, কারণ তিশাপু এখানে আমাদের অনেক ইয়ে করে। তো আপু তোমরা- আমাদেরকে অনেক হ্যাঁ, সাপোর্ট করে। আপু support করে। আমাদেরকে যে পরিমাণ বুঝায়, যে তোমরা কি আর কোন সময় বলবো? যাও না। একটা তোমরা মানুষ বোঝায়। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? আমার সত্যি দেখেন, অনেক বোঝায়। তিশা আপু যেইভাবে বুঝায়, হ্যাঁ, তাহলে তার সতীন রে সে কত পরিমাণ বুঝাইছে এই সংসারটা যেন নষ্ট না হয়। আমরা তো তার কিছুই না, ওই জায়গার মধ্যে যেন আমাদের সংসারটা ঠিক থাকে, হে আমাদেরকে অনেক ভালো করে বুঝায়। তাহলে সে তার সতীনকে কি পরিমাণ বুঝাইছিল যে তুই যাইস না, তুই থাক এই সংসারটাতে, একটু ধৈর্য ধরে থাক। মানে আমরা কিন্তু আমাদের দিয়ে বুঝতে পারি যে সে তার সতীনরে কত পরিমাণ বুঝাইছে। শোন, কথা হলো এরকম যে আহাত ভাই কিন্তু তিশাপুকে রিলেশনশিপে বিয়ে করছে, তাই না? আর আখি আপুকে আপু 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 করছি। আচ্ছা বাদ দে, আমরা এই টপিকটাই বাদ দিই। কাকুলি আপু তুমি তো ভালো আচ্ছা মনে। রিপন ভাই বলছে উনি নাকি গাড়ি চালাইতেছে, পরে আমাদেরকে নক দিবে। আচ্ছা ভাই, পরে নক দিয়ে। হ্যাঁ সোনালি, আপনি যে আলো কোনো আমি সময় মনে বলেন। করি যে আজকে আমি অনেক রাত ভালো পর্যন্ত- মানুষ, তো কি হয়েছে, আমি কি করবো, আমি আজকে কিছু অনেক করতে রাত পারবো না। জেগে থাকা হবে। কাকুলিয়া কারণ বলছেন আজকে- তো অনেক ভালো মনের মানুষ মনে হয় আমার কাছে। হ্যাঁ আসলে অবশ্যই ভালো মনের মানুষ, না হলে কি পারতো? আরে সত্যি নামতে। নবী সাচ্ছে, সত্যি নবী সাচ্ছে এই করছে। ওই যে সোনালি কি জানো না, পাম দিস না, পাম দিস না, কোনো লাভ নেই। এবার শোনো, আমি এই চিকনা যেরকম- মেয়েরা হে। আমি যেরকম চাবো সেরকম হবি, এটা ঠিক। আমি তো আমার স্বামী কেমন বিয়ে করে হবি, কিন্তু এনে মনে করো যে আমার সতীনের উপর চাপ দিয়ে আমি কোন সময় কোনো কাজ করতে চাই না। ওকে আনছি আমি খুব আদর করে, আমার দুললি ঘরের, তো ওকে কষ্ট দিয়ে আমি আর একটা সতীন কেমনে আনবো বলো? আমি মইরা যাবো, যেটা সত্যি কথা। ওরা যদি দুজনে মিলে প্ল্যান করে আরেকটা সতী না আনে, ওই দিন মনে করবা এই পৃথিবীতে আমি নেই। তুমি কই যাবে? আমি মরে যাবো, কি রকেট আছে? আমি ডেড হয়ে যাবো, আত্মহত্যা করবো আমি। এটা কষ্ট করবে আরে তুমি সোসাইটির মতো কই লাগে লাইভে? কই মানা আগে যদি খালি লাইভে সমস্যা হয় লাইভটা কাটার পরে। আহা গো শোনা গো আমার। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা একজন বলছে যে নতুন বাসায় কবে যাবেন? আমরা এই মাস পরে এই মাস নতুন বাসায়। এই মাস পরে কেমন? এই মাসের আজকে 28 তারিখ, সামনের মাস পুরাটা থাইকা তারপরে খালি কই এই মাস পরে, এই মাস পরে। কি রে? আচ্ছা ভাইয়া, আপনি যদি ওকে সমানভাবে ভালোবাসবেন, আপনাদের জন্য অনেক দোয়া করব।
অনেক অনেক ধন্যবাদ। ভালো না বাসলি এতক্ষণ আখির মতো কোথাও হয়ে যেত আমার সাথে, বুঝছেন? আচ্ছা আমরা লাইভটা বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে লাইভটা শেষ করে দিই, কি করব নাকি আরো আড্ডা দিবা? না খুশি না, না। হ্যাঁ খিদে লাগছে। তোমাদের খুশি। আচ্ছা ওদের এখন ক্ষুধা লাগছে, সারাদিন ঘুমাইছে, এখন রাত্রে একটু খাওয়া দাওয়া করবে, একটু আগে তালের পিঠা আর কি কি যেন খাইছে। দেখছো দেখছো দেখছো, তো এখন তারা তুই যে ভালোবাসি পেঁয়াজ বানাচ্ছি এটার কথাই ভুলে গেছি। তোমার জামাইরে ভালোবাসা লাভ নেই, হুদে ওরে ভালোবাসার সাথে কলা গাছের লগে সম্পর্ক রাখা ভালো। রিপ্লাই দেন না কেন পাখি ইসলাম? এই যে রিপ্লাই দিলাম আপু, হাই হ্যালো দিদি। হ্যাঁ দিদি বলুন। কাকুলে আপুর মতো তিশা না, যার কারণে আখি। সোনালি আলো লাগছে, পূর্ণিমার ব্যবহার ঠিক কর। আল্লাহ, এ দাঁড়া একজন লিখছে শফিকুল ইসলাম। আমার জামাই নিয়ে কেউ কারাকারি করলে তার সাথে মিষ্টি ব্যবহার আমার মুখ দিয়ে আইবো না। একজন রিপ্লাই দিয়েছে, এটাই চুপ তো থাক আমার না, পাশে চুপ থাক না, ভালো লাইভটা কন্টিনিউ করে লাইভটা কাকুলি আপুর মতো তিশা না, যার কারণে আখি থাকতে পারে নাই। কাকুলি নিয়ে আপু কি, কাকুলি নিয়ে কি আপু ভালো আছে, দেখে থাকো, থাকতে পার। কি লিখছে রে এরা? আসলে কাকিলি আপুর ব্যবহারও ভালো। ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি যা বুঝছি আপনি অনেক ভালো কমেন্ট করছেন। তো তিশা আপু যদি ধৈর্যশীল না হতো তাহলে 2টা বছর কি রাখতে পারতো? একটা মেয়েকে রাখছে, ওর ধৈর্যশীল ছিল, কিন্তু বুঝছেন হিংসা জিনিসটা করলে কি আপনার, ওই যদি আমাকে হিংসা করে, যে হলো হিংসা জিনিসটা, ওই হিংসা সহ্য না করতে পারে ওই চলে গেছে, এরকম টাইপের ব্যাপার, তাই না? এরকম হবে না পূর্ণিমা? কি বলিস? সহ্য না করতে পারেই ওই চলে গেছে, যদি সহ্য করতে পারতো তাহলে ওই থেকে যেত ওর সংসারে, পারে নাই দেখে চলে গেছে। আর সবার কথা যে সত্যি এটা না, বুঝছেন? আপনি যে আখির লাইভ দেখে আপনি যে বলতেছেন যে তিশাপুর দোষ আছে, তিশাপুর আমার কাছে মনে হয় না, আমি বড় হয় আমি বলতেছি আমার কাছে মনে হয় না তিশাপুর দোষ ছিল ওর ভিতরে। আচ্ছা আপনারা বারবার কেন এই টপিকে আমাদেরকে দিয়ে উঠান? সব সময় মাথা খালি ঘুরে কেন? নাজমুল ভাই। আচ্ছা নাজমুল, কোন নাজমুল? আচ্ছা ওই নাজমুল ভাই নাকি? ওই যে টাকলা নাজমুল ভাই মনে হয় তো। কোন নাইছে ভাই তোর? আমার আগে বুঝতে পারি, আমার কিন্তু কোনো বাইটাই নেই। চমৎকার লাইভ, ধন্যবাদ। আর তোমাদের দুজনের মধ্যে কে বেশি রাগী? মিথিলা ফারজানা মিতু প্রচন্ড রাগে, ওর রাগ উঠলে ওর জামাই আমি আর খাইতে পারে না। কমেন্ট করবা না, আমি শান্ত ওর রাগের মেজাজে- পাওয়ার যদি একদিন ভিডিও কইরা সারা যায় কি আর কমু। কিন্তু আমি রাগ দেখাই না। ওর আমি রাগ যেরকম- প্রচুর রাগ, ওর রাগ উঠলে মনে করেন কি আর কমু নাই বা বলি। আচ্ছা সোনালি আপু আজারে কথা কওয়া বাদ দাও এগুলা। শোনা যা হোক পরিবেশে দোয়া করি কাকুলি আপু তুমি সদা ভালো থাকো। ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবো, ভালো থাকবো না কেন? কি লিখছেন আবার? আখি আপু অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। ভালো, ভালো না কেন? সে ভালো। পৃথিবীতে সব মানুষই ভালো, খারাপ কেউই না। আচ্ছা আখি আপু বড় নাকি তিশা আপু বড়? তিশা আপু বড়। তিশা আপু ছোট বড়। বউকে আমি একটা কথা বলতে চাই, বড় বউকে কখনো কষ্ট দিও না। বড় বউকে কষ্ট দেয় নাই জীবনে, আমি তো দিছি রে। আবার ক গাইস করে তাছাড়া দেখ না তিশা আপু দোষ ব্লেম জাতি দেয়, তোর লাস্টে আমার দোষ দিবি। ভালো থেকো। আপু তোমরা দুজনে অন্য কথা কান দিও না, দুজনে তোমাদের মতো করে চলতে থাকো। তাদের লাইফ ছিল তাদের মতো, আমাদের লাইফ হলো অন্যরকম, আমাদের লাইফটা মাশাআল্লাহ, আমাদের তোমরা মতো দুজনে আমরা কিউট সাজাচ্ছি। জিব্বা। ধন্যবাদ। টাকা
হাই, কেমন আছো আপনার? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আয়াত না রে? আচ্ছা, এত টাকা কামাই, হ্যাঁ ভালো একটা বাসায় দিতে পারি না, হ্যাঁ ভালো পরিবেশটা ঠিক আছে। অবশ্যই পরিবেশ ঠিক করবো। আপনারা কি নিয়ম কি জানেন না যে একটা বাসা যখন চেঞ্জ করে, আর এই মাসে যদি আমি রুমটা ছাড়ি, সামনের মাসটা পুরোটা থাইকে কিন্তু আমার যাইতে হইব। আমরা অলরেডি রুম ছাড়ছি, কিন্তু আমাদের সামনের মাস পুরো থাইকে তারপরে যাইতে হইব। তা আপনাদেরকে এতক্ষণ ধরে তো এই কথাটাই বলতেছি, বারবার শুধু বলেন পরিবেশ ঠিক করো না কেন। তোমাকে বলতেছি, কি বলতেছো? কেমন আছো আপনারা? কেমন আছেন আপনারা? আমার খালি উল্টা যায় কেমন। কেমন আছো তোমরা? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না আসলে, ভালো না হলে আপনাদের সাথে আজকে কথা বলতে পারতাম না। অসুস্থ থাকলে কাকুলি আকাশ পাতাল তফাৎ। সোনালি। আচ্ছা, আপনারা দয়া করে তিশা আখির বিষয়টা আমাদের এখানে আইনেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ। আপনারা অন্য কোনো টপিক নিয়ে কথা বলেন, আমাদের নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা চাই না কোনো কথা বলতে। আপুর হাসিটা খুব মায়া মায়া লাগে। তোমরা তোমাদের মতো এগিয়ে যাও। বড় বউয়ের সাথে কি রিলেশন করে বিয়ে হয়েছে? হ্যাঁ, বড় বউয়ের সাথে রিলেশন করে বিয়ে হয়েছে। না বোনে, আমার প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। আচ্ছা, বড় বড় এত পাম মাইরো না তুমি, তুমি তোমার মতো থাকো। সোনালি আকা কি কই কই গেছে সোনালি আলো কি লেখছে? তুমি সদা ভালো থাকো, এটাই বলছি কাকুলি আপু। আমি কি ভালো না রে? বড় বউ কোনো পাবে কামড় না। লোভী লেখছে না রে? ওই জন্য দেখ। বড় বউ লোভী। কি হয়েছে? কি লোক করছি রে? কার বই কি হয়েছে? কি খবর তোমাদের? শুনে কেউ কমেন্ট করতেই পারে, কিন্তু ছোটজন যে ভাব নিয়ে কথা বলতেছে, বাহ। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখে যখন পাই না খুঁজে তোমারে, তুমি আপু আসবে না নারায়ণগঞ্জ? ওই আপুটা মনে হয়। হ্যাঁ ইনশাল্লাহ আসবো তো। মনের ভেতরে আরো ভালো মানুষ কি রে? তোমার পাম দিতেছে সতীন বানাইলাম। আপনারা দুইজন একটা ড্রেস পরতে পারেন না? না, আমরা দুজনে একরকম ড্রেস সবসময় পরি না। আমি নাইট ড্রেস পরেছি। দুজনেই সুন্দর দেখতে, ধন্যবাদ। আমার পাও লাগিয়েছে রে। দুজনই পরে আহি। বাবু আর বাবুর বাবা খেলতেছে। দাদা ভাই কার সাথে? পূর্ণিমা মনে হয় সবাইকে খালি পামই মারে, তাই খালি পাম পাম করে। আমি পাম দেই না। আমি যদি পাম দিতে পারতাম, দেখো সবাই আমার অনেক ভালোবাসতো, কারণ আমি না আসলে পাম দিয়ে কথা বলতে পারি না। আমার যেটা মনে হয় যে উচিত কথা, যে এটা আমার কওয়া উচিত, আমি ডাইরেক্টলি বইলা দিই। আমার মধ্যে এই সমস্ত পাম দেওয়ার কোনো অভ্যাস নাই। আমার যারে ভালো লাগবে না আমি ডাইরেক্টলি বলি, আমার যার কথা ভালো লাগবে না তারে ডাইরেক্টলি বলি। পাম যদি দিতাম তাহলে তোমরা আমারে ভালোবাসতা। ওকে, তোমাদের সাথে কোথায় আসতে? তোমাদের সাথে আসতে দেখা করতে পারবো? আমরা তো এখন ব্যস্ত। আগে তাও নবীনগর বারবার যেতাম, এখন আর যাই না, ভালো লাগে না। প্রত্যেকদিনকে আর এক জায়গায় ভালো লাগে। ভাব অহংকার আমরা দেখাই না। আমরা এতটা সাদা মাটা হয়ে থাকি, তারপরে যদি বলেন যে আমরা ভাব দেখাই, অহংকার দেখাই, তাহলে আরো যে বাকি যারা আছে তাদের কি বলবেন?
একজন লিখছে আপু তোমরা মিরপুর মানে মিরপুরের কাছ থেকে তুমি আচ্ছা পূর্ণিমাকে কেন ছোট সতীন কেন বানাইছো? পূর্ণিমাকে ছোট সতীন পূর্ণিমার জামাই বানাইছে, ঠিক আছে? পূর্ণিমার জামাই আনছে পূর্ণিমারে। পূর্ণিমার জামাই পাও ধরে আসে নাই। এখানে যা হ্যাঁ উচিত কথা বলতেই পারো, তোমার উচিত গুলো তো দেখতেছি যে তুমি কি পরিমাণ উচিত জানো। সোনালি আলো, আচ্ছা লাইভটা শেষ কর না, অনেকক্ষণ হয়েছে, পাও লেগেছে। আচ্ছা ওর একটু উচিত কথা শুনে। আচ্ছা সোনালি আলো, তোমার সাথে আমার উচিত কথার কিছু ইয়া হোক, তুমি কিছু উচিত বলো, আমি শুনি। তোমাদের বাসা কি মিরপুরে? না যা যা। তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, ধন্যবাদ। কি আর বলবো, আমার তো কথা বোঝার বয়সই হয় নাই, তো এই কারণে আমি তোমার কথা বুঝি না সোনালি আলো। আপু তোমাদের সাথে দেখা করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, যদি আমাদের মানে আমরা তো প্রায় সময় স্মৃতিসৌধে যাই। কারো মনে কষ্ট দেওয়া ঠিক না, তোমরা দুনো বোন ভালো, অন্যদের কথা শুনে না না যারা বাজে কমেন্ট করে তারা 1 নম্বরের বেয়াদব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা হুসনারা মনে হয় নামটা, অনেক অনেক ধন্যবাদ আপু। না গাজীপুরে আসবা বেড়াইতে সোনালি আলো? হ্যাঁ অবশ্যই যাব গাজীপুরে। গাজীপুরে তো অবশ্যই যাওয়া পড়বে, যেহেতু গাজীপুরে আমাদের সবাই থাকে। আপু রাগ করছেন কেন? আজে বাজে লোকেরা বাজে কমেন্ট তো করবেই, রেগে তো আসলে রাগ না, আমি আবার একটু অল্পতে রেগে যাই, তাই না? আপু আপনি ভুল করছেন, এরে সতীন বানায়, এর এত ভাব মনে হয় কত কোটিপতি। হ্যাঁ হ্যাঁ আপনার ভাইয়া আর হচ্ছে আপনার কাকুলি আপু অনেক বড় ভুল করছে আমার সতীন বানাইয়া, এখন ভুলটা শুধরানোর লেগে আপনারা কিছু টিপস দেন। তাহলে তোমাদের বাড়ি আমাদের বাড়ি তোমাদের দাওয়াত, অবশ্যই অ্যাকসেপ্ট করলাম তোমাদের বাসায় দাওয়াতটা। তুমি একবার ইন্ডিয়াতে আসো না, তোমাদের আমার অনেক ভালো লাগে, তোমাদের সাথে দেখা করতে অনেক ইচ্ছা। কি লিখছে আব্দুল? আচ্ছা ইন্ডিয়াতে ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্য রাখে আমরা যাওয়ার ইচ্ছা আছে ইন্ডিয়াতে, জানি না বাকিটা কি হয়। কি শার্ট পরেন না কেন? না কাইটা দিন লাইভ। আচ্ছা তো সবাই ভালো থাকবেন, অনেক কথাই বলছি রাগের মাথায়, সবাই মাফ করে দিবেন আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে আবার আসবো লাইভে সকালে। আল্লাহ হাফেজ।